কুসুমতলী নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে রাহুল নামে একটি ছেলে থাকতো। সে রাখাল ছিল। তার কাজ হলো অনেকগুলো গরু নিয়ে মাঠে চড়ানো। এগুলো কাজ করেই তার দিন চলে যেত। একদিন রাহুল মোড়লের বাড়িতে যায়। মোড়ল মশাই, ও মোড়ল মশাই। আরে কি হলো রে, এভাবে ডাকছিস কেন? তোকে কি ভূতে ধরলো নাকি রে? ভূতের কি সাহস আছে নাকি যে সে আমাকে ধরবে? আপনার গরুগুলো মাঠে নিয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, গরু যেন সবগুলো ঠিকঠাক থাকে, ঠিক মতো খাওয়াবি, আর গরু যেন হারিয়ে না যায় আবার। আরে হয়েছে হয়েছে, এগুলো নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, আমি এখন চললাম। এসব বলে রাহুল মোড়লের 5টি গরু নিয়ে বেরিয়ে পড়লো আর মাঠে চলে গেল। সে মাঠে একটা বড় বটগাছ ছিল। গরুগুলোকে ছেড়ে দিয়ে রাহুল সেই গাছের নিচে বসে পড়লো। আহ, এই রাখাল হওয়া যে কি শান্তির গাছ। সারাদিন শুধু গরুর দিকে তাকিয়ে থাকো। তবে আমার তো খেয়ে দেয়ে কাজ নেই। এতজন থাকতে আমি গরুর দিকে তাকাবো? আমি তো ঘুমাবো, এটাই আমার কাজ। এসব বলে রাহুল সেই গাছের নিচে বসে থাকলো আর কিছুক্ষণ পর চোখ বন্ধ করলো আর এর মাঝে ঘুমিয়ে গেল। বিকেল হয়ে গেল আর তখন রাহুলের ঘুম ভাঙলো। আরে, এ তো দেখছি বিকেল হয়ে গেছে। দেখি তো সব গরুগুলো ঠিক আছে নাকি। আহ, আবারও ঘুম পাচ্ছে। ওই যে গরুগুলো, 1 2 3 4 5। সবগুলোই ঠিক আছে। যাই, এবার বাড়িতে যাই। তারপর রাহুল গরুগুলো নিয়ে বাড়িতে যেতে লাগলো আর মোড়লকে বলল, এই যে মোড়ল মশাই, দেখেন আপনার সব গরুগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, যা এবার এগুলো ঘরে রেখে আয়, আর তোর টাকা নিয়ে যা। আর হ্যাঁ, এরপর যদি তুই গরুগুলোকে ঠিক মতো খাওয়ানো থেকে শুরু করে গরুকে মোটা তাজা করতে পারিস, তাহলে তোর বেতন আরো বাড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনার গরুর আমি ঠিক খেয়াল রাখবো। তারপর রাহুল গরুগুলো ঘরে তুলে নিল আর টাকা নিয়ে বাড়িতে চলে গেল। এভাবেই অনেকদিন চলে গেল। একদিন রাহুল গান গাইতে গাইতে বাজারের দিকে যেতে লাগলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে রাহুল যে, তাই এত আনন্দ কোথায় পেলে? মনে হচ্ছে খুব খুশিতে আছো। আমার মনে কি আর দুঃখ আছে নাকি? আমার তো সুখের শেষ নেই, আর এজন্যই সুখের গান গাচ্ছি। তা তোমার কাজকর্ম ভালোভাবে চলছে তো? তোমাকে তো এখন দেখাই যায় না, কোথায় যে থাকো তুমি? মাঠে এসো গো, মাঠে এসো, তাহলেই আমার সন্ধান পাবে। মাঠে মাঠে কেন, সেটা তো বুঝলাম না। আরে তুমি কি জানো না নাকি, আমি হলাম এ গ্রামের রাখাল। অনেকের গরু পাহারা দিই, এটাই যে আমার কাজ। আর এজন্যই তো তুমি আমাকে দেখতে পারো না। তাই তো বলি, তোমার এত সুখ কি করে হয়? থাকো, তাহলে আমি চললাম বাড়ি। তারপর রমেশ সেখান থেকে চলে গেল আর রাহুল আবারও গরু নিয়ে মাঠে বেরিয়ে পড়লো আর সেই গাছের নিচে বসে পড়লো। আর সেই গাছে ভূতের পরিবার ছিল। তারা সেই বটগাছেই থাকতো। তখনই সেই গাছে থাকা টেকি ভূত বলল, কি রে, দেখেছিস দেখেছিস, এই পাজি ছেলেটা প্রতিদিন আমাদের জায়গায় এসে থাকে, আবার কাজ না করে সারাদিন ঘুমোয়। এ তো দেখছি পাজি। তাই তো দেখছি রে, মানুষগুলো তো অনেক বোকা, তাই যে কোনো কাউকে বিশ্বাস করে নেয়। আর দেখ না, এই পাজি ছেলেটা তার মালিকের সাথে কি অন্যায় কাজ করছে। চলো আমরা বরং একে ভয় দেখাই, এর সাথে কিছু মজা নেই। দাঁড়া, আমি এর মাথায় একটু টোকা মারি। এসব বলে সে টেকি ভূত রাহুলের মাথায় একটা টোকা মারলো। আর সেই সময়টাতে রাহুল ঘুমাচ্ছিল। রাহুল বিভোর ঘুমেছিল, তাই সে কিছুই টের পেল না। দেখেছিস দেখেছিস, পাজি ছেলেটা কি বিভোর ঘুম দিচ্ছে, এর ঘুমানো আমি বের করছি।
এ বলে টেকি ভূত আবারও জোরে করে রাহুলের মাথায় একটা টোকা মারলো আর তখনই রাহুলের ঘুম ভেঙে গেল। কে কে আমাকে এত জোরে টোকা মারলো? মাথাটা বুঝি ফেটেই গেল? কার এত বড় সাহস? সামনে আয়। তখন সেখানে থাকা ভূতটি আবার রাহুলের মাথা ধরে উপরে উঠালো আর তাকে ফেলে দিল। ও বাবা গো, এ কি হলো? ভূত এসে ভর করলো নাকি আমাকে? বাবারে বাবা, তাড়াতাড়ি পালাই এখান থেকে। এ বলে রাহুল সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে গেল আর সেই গাছে থাকা ভূতগুলো হাসতে লাগলো। দেখলি বেটাকে কেমন ভয় দেখালাম? বেটা নিজে অনেক সাহসী মনে করেছিল আর এখন ভয়ে পালিয়ে গেল। উহ, আহ আহ, বাবারে বাঁচাও! ভূত নাকি পেতনি? আমাকে কিনা উপরে উঠিয়ে দিল। আর গরুগুলো কোথায় গেল? দেখছি না তো। তারপর রাহুল গরুগুলো খুঁজতে লাগলো আর খুঁজে পেয়ে সেগুলো নিয়ে বাড়িতে চলে এলো আর বলল, আজকের মতো প্রাণে বেঁচে গেলাম। আর কখনোই আমি ওই ভূতের কাছে যাবো না, নয়তো ওরা আমাকে মেরেই ফেলবে। পরদিন সকালে রাহুল আরো গরু নিয়ে বাহিরে বেরিয়ে পড়লো। আর আজকে রাহুল অন্য এক মাঠে গরু ছাড়ি দিল। সেই মাঠের পাশে আরো একটি ধানের জমি ছিল। রাহুল সবগুলো গরু ছেড়ে দিল আর এক জায়গায় বসে থাকলো আর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লো। আর সেখানে থাকা একটি গরু সে জমিতে গিয়ে ধান খেতে লাগলো। হায় হায় হায়, কি সর্বনাশ, কি সর্বনাশ! এই গরুগুলো দেখছি আমার সব ফসল খেয়ে শেষ করলো। এসব বলে সেই লোকটি গরুটিকে ধরে ফেললো আর মোড়লের বাড়িতে নিয়ে গেল আর মোড়লকে বলল, মোড়ল মশাই, ও মোড়ল মশাই! আরে কি হলো? এই সময় আবার কে এলো? মোড়ল মশাই, দেখেন তো এটা কি আপনার গরু? আরে এটা তো আমার গরু, তোর কাছে কিভাবে এলো? আপনার গরু আমার জমির ধান খেয়েছে, তাই ধরে এনেছি। সে কি? আমি তো রাখালের কাছে আমার গরুগুলো দিয়েছি। তাহলে আমার জমিতে এলো কি করে? গিয়ে দেখেন, সে বুঝি নাক ডেকে ঘুমোচ্ছে। তুই গরু রেখে যা, আমি দেখছি ব্যাপারটা। অন্যদিকে রাহুল ঘুমোচ্ছিল আর সেখানে সেই দুটো ভূত চলে এলো আর রাহুলকে ভয় দেখাতে লাগলো। কি রে, তোকে তো আবার পেয়ে গেছি, এবার তোকে খেয়ে ফেলবো। আর তোর একটা গরুকে আমরা খেয়ে ফেলেছি, এবার তোকেও খাবো। তাড়াতাড়ি এখান থেকে চলে যা। না না, আমাকে খেও না, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে তার গরুগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সে গুনেও দেখলো না সব গরুগুলো ঠিক আছে কিনা। মোড়ল মশাই, অনেক বিপদ হয়ে গেছে, তাড়াতাড়ি বাহিরে আসেন। কিরে কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? আপনার একটা গরু ভূতে খেয়ে ফেলেছে। এ কান্না থামা আর গুনে দেখ সব ঠিক আছে নাকি। রাহুল ঘরে গেল আর গুনে দেখলো সব গরু ঠিক আছে। তখন মোড়ল বলল, তুই মাঠে গিয়ে গরু পাহারা না দিয়ে সারাদিন ঘুমাস তাই না? আর গরু অন্যের জমিতে গিয়ে ধান খায়, আর এগুলো আমাকে শুনতে হয়? তখন রাহুল মনে মনে ভাবলো, এসব কি করে সম্ভব? সে ভূত না বললো সে একটা গরুকে খেয়ে ফেলেছে? তাহলে সেই ভূত আমাকে মিথ্যা কথা বললো? কিরে কি ভাবছিস? কি বললাম সব শুনেছিস তো? কি বললেন মোড়ল মশাই? তোকে আর কাজ করতে হবে না, আজ থেকে আমি অন্য রাখাল নিয়ে আসবো। এ আপনি কি বলছেন মোড়ল মশাই? হ্যাঁ যা এখন।